আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আজকে আলোচনা করব আজান ও একামত। আজানের ব্যাপারে সবাই একমত যে আজান কিভাবে দিতে হয়, এবং সারা বিশ্বে আজানের শব্দগুলো একরকম। এটি নিয়ে কোনো ইখতিলাফ সৃষ্টি হয় নাই। তবে একামতের বাক্যগুলি কিভাবে হবে, জোড় সংখ্যায় হবে নাকি বিজোড় সংখ্যায় হবে, এই নিয়ে অনেক আলোচনা রয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, যারা আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ অর্থাৎ আজানের শব্দগুলোকে একবার একবার বলে, তারা মনে করে যেহেতু সে হাদিসটি বুখারী মুসলিমে বর্ণিত হয়েছে, তাই তারা সেটিকে উত্তম মনে করে, এবং যারা আজানের মতো করেই একামতের বাক্যগুলো দেয়, শুধু কদ কামাতিস সলাহ বৃদ্ধি করে, তাদেরকে হেয় প্রতিপন্ন করে। অথচ একটি মাত্র হাদিস, যে হাদিসটি বিভিন্ন কিতাবে বর্ণিত হয়েছে, সে হাদিসে শুধু একবার করে বলার কথা রয়েছে। বাদবাকি অনেকগুলো হাদিস রয়েছে যেগুলোতে আজানের মতোই করে বলা হয়েছে একামত আজানের মতোই হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, একটি নয়, একাধিক দলিল রয়েছে যেগুলো দ্বারা প্রমাণিত যে আজানের মতোই হবে একামতের বাক্যগুলো নাকি বিজোড় সংখ্যায় হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আলোচনা করব আমি যেই দলিলগুলো দিতে চাই, এই দলিলগুলো আসলে কোন কোন কিতাবে রয়েছে এবং কিভাবে বর্ণিত হয়েছে, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত দর্শক মণ্ডলী, জোড় শব্দে একামত দেওয়ার দলিল। জোড় শব্দে একামত দেওয়ার দলিল। তো এখানে আমরা প্রথমে একটি হাদিস বর্ণনা করব, যে হাদিসের ভিতরে একামতের শব্দ এবং আজানের শব্দগুলো একই রকম বর্ণিত হয়েছে। এখানে আব্দুর রহমান ইবনে আবি লাইলা রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিগণ আমাদের নিকট বর্ণনা করেছেন যে আব্দুল্লাহ ইবনে জায়েদ আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নে দেখলাম এক ব্যক্তি যার পরনে ছিল সবুজ রং এর চাদর ও লুঙ্গি, যেন দেয়ালের এক পাশে দাঁড়িয়ে জোড়া জোড়া শব্দে আজান দিলেন এবং একামত ও দিলেন জোড়া জোড়া শব্দে, আর আজান ও একামতের মাঝে কিছুক্ষণ বসে রইলেন। তিনি বলেন, পরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তা শুনলেন এবং তিনিও জোড়া জোড়া শব্দে আজান দিলেন এবং জোড়া জোড়া শব্দে একামত দিলেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আর আজান ও একামতের মাঝখানে একটু বসলেন। আপনারা এই হাদিসটি পেয়ে যাবেন ইবনে আবি শাইবা আল মুসান্নাফ, তহাবি শরীফেও রয়েছে এবং ইবনে খুজাইমাতে রয়েছে, বাইহাকিতেও এই হাদিসটি রয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, 2 নম্বর যে দলিলটি দিব, এটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজান ও একামত ছিল জোড়া জোড়া শব্দে। তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আব্দুর রহমান ইবনে আবি লাইলা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন আব্দুল্লাহ ইবনে জায়েদ আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান ও একামত জোড়া জোড়া শব্দে দিতেন। এটি মুসান্নাফে ইবনে আবি শাইবায় হাদিসটি পেয়ে যাবেন
2151 নম্বর হাদিস। 4 নম্বর যে দলিলটি, এটি ইবনে আবি লাইলা রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত। তিনি বলেন যে আমাদের ওস্তাদগণ অর্থাৎ সাহাবীগণ আমাদের নিকট বর্ণনা করেছেন যে আনসার গোত্রের জনক ব্যক্তি এসে বললেন, ইয়া রসুল আল্লাহ, গতকাল আমি যখন ফিরে গেলাম এবং আমার পেরেশানি দেখলাম, তখন আমি স্বপ্নে দেখলাম, আপনার পেরেশানি দেখার পর আমি স্বপ্নে দেখলাম একজন লোক যেন মসজিদে দাঁড়িয়ে আছে, তার পরিধানে ছিল সবুজ রং এর দুটি কাপড়। তিনি আজান দিলেন, পরে একটু বসলেন, অতঃপর আবার দাঁড়ালেন এবং আগের মতোই বললেন, শুধু কদ কামাতিস সালাহ বেশি বললেন। এটিও আপনারা পেয়ে যাবেন মুসান্নাফে ইবনে আবি শাইবায়। সম্মানিত দর্শক মণ্ডলী, 5 নাম্বার যে দলিলটি দিব, এটি হচ্ছে বর্ণনা করেছেন আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আজানের কালিমা 19টি ও একামতের কালিমা 17টি শিখাইয়াছেন। তিরমিজি শরীফে আপনি হাদিসটি পেয়ে যাবেন, দারিমিতে পেয়ে যাবেন, নাসাইতে পেয়ে যাবেন। এ হাদিসের সূত্র একেবারেই সহিহ। সম্মানিত দর্শক মণ্ডলী, 6 নাম্বার হচ্ছে আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আজানের কালিমা শিখিয়েছেন 19টি আর একামতের কালিমা শিখিয়েছেন 17টি। আজানের কালিমা আর একামতের কালিমাগুলি হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, এটিও অনেক গ্রহণযোগ্য একটি দলিল। সম্মানিত দর্শক মণ্ডলী, এটিও মুসান্নাফে ইবনে আবি শাইবাতে রয়েছে, আবু দাউদ শরীফেও এটি বর্ণিত হয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, 7 নাম্বার দলিল, আসওয়াদ ইবনে ইয়াজিদ রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত আছে যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান এক কালিমাগুলি 2 বার করে বলতেন, ইকামতও 2 বার করে বলতেন। এটিও মুসান্নাফে আব্দুর রাজ্জাকে এবং তহাবি শরীফে এটি বর্ণিত হয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, 8 নাম্বার হচ্ছে সুয়াদ ইবনে গাফালা বলেন, আমি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজান ও একামত 2 বার করে বলতে শুনেছি। এটি তহাবিতে পেয়ে যাবেন। এমনকি 9 নম্বর যে আমি দলিলটি দেব, এটি ইব্রাহিম নখাই রহমতুল্লাহি আলাইহি বলেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান ও একামত দিতেন জোড়া জোড়া বাক্যে। ইবনে আবি শাইবায় এটি বর্ণিত হয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, 10 নম্বর যে দলিলটি দিব, সেটি হচ্ছে হযরত আবু হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আজান দিতেন জোর শব্দে, একামতও দিতেন জোর শব্দে। তাবারানীতে এই বর্ণনাটি আপনারা পেয়ে যাবেন, দারিকুতনিতেও এই বর্ণনাটি আপনারা পেয়ে যাবেন। 10 নম্বর যে দলিলটি আমি দিতে চাই তা হচ্ছে হাজান্না ইবনে কায়েস থেকে বর্ণিত আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আজান ও একামতের বাক্যগুলো 2 বার করে বলতে হবে। তিনি একজন মুয়াজ্জিনকে একবার করে একামত বলতে শুনে তাকে বললেন, 2 বার করে বললে না কেন? মুসান্নাফে ইবনে আবি শাইবায় এটি বর্ণিত হয়েছে। অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলতে চাইলেন যে তুমি আজান যেভাবে দিলে একামতও সেইভাবে প্রত্যেকটি বাক্যকে 2 বার করে বললে না কেন? সম্মানিত দর্শক মণ্ডলী, এখান থেকে আমরা বুঝতে পারি যে অবশ্যই একামতের বাক্যগুলো আজানের মতোই হবে। 11 নম্বর যে দলিলটি আমি দিতে চাই, উবাইদ রহমতুল্লাহি আলাইহি বলেন, সালামা
রাদিয়াল্লাহু তাআলা আনহু একামতের শব্দগুলো দুবার করে বলতেন। তহাবি শরীফে এটি বর্ণিত হয়েছে। এবং 12 নাম্বার যে দলিলটি দিতে চাই, আবু ইসহাক রহমতুল্লাহি আলাই বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শিষ্যগণ আজান ও একামতের বাক্যগুলি দুবার দুবার করে বলতেন। মুসান্নাফে ইবনে আবি শাইবাতে এটি বর্ণিত হয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, 13 নম্বর যে দলিলটি দিব তা হচ্ছে মুজাহিদ রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত। তার নিকট একামতের বাক্যগুলি একবার করে বলার প্রসঙ্গ তুলে ধরা হলে তিনি বলেন, শাসকরা এটা সংক্ষেপ করেছে, একামতের শব্দগুলো হবে দুইবার করে। মুসান্নাফে আব্দুর রাজ্জাক এবং তহাবি শরীফে আপনি এটি পেয়ে যাবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, 14 নম্বরে যে দলিলটি আমি দিতে চাই, ইব্রাহিম নখাই রহমতুল্লাহ আলাই তিনি বলছেন, আজান ও একামতের শব্দগুলো দুবার দুবার করে বলতে ছাড়বে না। মুসান্নাফে ইবনে আবি শাইবাতে এটি বর্ণিত হয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, বেজোড় একামত সম্পর্কে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিসটি, যেটি সবাই দলিল দিয়ে থাকে, যারা বেজোড় সংখ্যায় একামত দিয়ে থাকে তারা এই দলিলটি দিয়ে থাকে। একামতের বাক্যগুলো একবার করে পড়ার ব্যাপারে একটি মাত্র সহিহ হাদিস আছে, যা বুখারী মুসলিম অনেক হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে। হাদিসটি বর্ণনা করেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, বিলালকে নির্দেশ দেওয়া হয়েছে আজানের বাক্যগুলো জোড় বলতে আর একামতের বাক্যগুলো বেজোড় বলতে। হাদিসটির বাহ্যিক অর্থ থেকে বোঝা যায় একামতের বাক্যগুলো একবার করে বলতে হবে। যারা এই হাদিসটির বাহ্যিক অর্থ অনুসারে আমল করেন তারাও কিন্তু এর উপর পুরোপুরি আমল করেন না, কেননা সকলে শুরু ও শেষ আল্লাহু আকবার দুইবার করেই বলেন। এত জোড় সংখ্যা। ইমাম নববী রহমতুল্লাহ আলাই মুসলিম শরীফের গ্রন্থে এই সমস্যার সমাধান বলেছেন, যেহেতু আল্লাহু আকবার দুইবার বলেও এক নিঃশ্বাসে বলা হয়, তাই এটাকে একবারের অর্থেই ধরা হবে, জোর ধরা হবে না। হানাফি আলিমগণ বলেন, এ কথা তো অন্যান্য বাক্যগুলোর ক্ষেত্রেও বলা যায়। অন্যান্য বাক্যগুলোও যদি এক নিঃশ্বাসে পড়া হয় তবুও দুইবার করে পড়লেও একবারই ধরা হবে, জোর ধরা হবে না। অর্থাৎ প্রতিটি বাক্য বলা তো হচ্ছে দুবার করে, কিন্তু এক নিঃশ্বাসে বলার কারণে তাকে বেজোড় ধরা হবে। এই হিসাবে হানাফি মত আদৌ এ হাদিসের বিরোধী নয়, কেননা তারা বলেছেন সুন্নাত হলো প্রথম 4 বার আল্লাহু আকবার এক নিঃশ্বাসে পড়বে, যাতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিস অনুসারে আমল হয়ে যায়। আর যদি এ হাদিসও বাস্তবিক পক্ষেই বেজোড় অর্থে ধরা হয়, তবে বলবো ওলামায়ে কেরামের অনেকের মতে এ হাদিসটি মানসুখ, অর্থাৎ এ হাদিস যে একবার করে বলতে বলা হয়েছে এটি পূর্বে ছিল, পরবর্তী এই আদেশটি রহিত হয়ে গেছে, যার প্রমাণ পূর্ববর্তী হাদিসগুলো। ইমাম তহাবি রহমতুল্লাহ আলাই বলেন, পরবর্তীতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একামতের বাক্যগুলো দুবার করেই বলতেন, যা বহু সংখ্যক হাদিস দ্বারা প্রমাণিত। বোঝা গেল তিনি পরে এই নিয়ম অনুসরণের জন্যই আদিষ্ট হয়েছিলেন। খোদ আল্লামা শাওকানি রহমতুল্লাহ আলাই, যিনি নিজেও লামাযহাবী ছিলেন, আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের ভিত্তিতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর একবার বলার আমলকে মানসুখ বা রহিত বলে মত প্রকাশ করেছেন। তার প্রসিদ্ধ গ্রন্থ নাউলুল আওতারে তিনি লিখেছেন এই কথাটি। অর্থাৎ হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একবার বলার আদেশ সম্বলিত হাদিস আগের, এবং হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিস
তার পরের, কারণ এটি মক্কা বিজয়ের পরের ঘটনা। আবু মাহজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা বিজয়ের কালে ইসলাম গ্রহণ করেছিলেন, আর হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেজোড় শব্দে ইকামত দিতে বলা হয়েছিল প্রথম যখন আজানের বিধান দেওয়া হয় সেই সময়। কাজেই হজরত আবু মাহজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিস এটাকে রহিত করে দিয়েছেন। তাছাড়া আবু শায়েখ রহমতুল্লাহ আলাই বর্ণনা করেছেন যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে আজান ও ইকামতের বাক্যগুলো দুবার করে বলতেন। এই আলোচনা থেকে নিশ্চয়ই দর্শকদের সামনে সুস্পষ্ট হয়ে গেছে যে একামতের বাক্যগুলো দুবার করে বলার হাদিসগুলো প্রমাণস্বরূপ পেশ করার উপযুক্ত, আর একবার করে বলার হাদিস যদিও অধিক সনদে ও বুখারী মুসলিম এই সমস্ত কিতাবে বর্ণিত হওয়ার কারণে অধিক সহি, কিন্তু দুবার বলার হাদিসগুলো বাড়তি বিষয় রয়েছে। তাই এগুলো অনুসারে আমল করাই উচিত, বিশেষত এ কারণে যে এর কোনোটি পরবর্তীকালে রহিত হয়ে গিয়েছে। পরিশেষে একটি কথা বলতে চাই, একামতের বাক্যগুলো একবার করে বলা হবে না দুইবার করে, এ নিয়ে ফকিহ ইমামগণের মধ্যে দ্বিমত ছিল, কিন্তু ঝগড়া ছিল না। সম্মানিত দর্শক মণ্ডলী, এই জন্য ঝগড়া না করে আমরা যারা একবার করে বলতেছি তারাও যেন একবার করে আমল করতে থাকে, এবং যারা দুইবার আমল করতেছে তারাও যেন দুইবার করে আমল করতে থাকে, এই নিয়ে যেন কোনো বিভাদ সৃষ্টি না করে। সম্মানিত দর্শক মণ্ডলী, অবশ্যই আশা করি একামতের বিষয় নিয়ে আপনাদের মনের সংশয়গুলো অবশ্যই এই কথা শোনার পর দূর হয়ে যাবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।